আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো একটি 2 পিন সকেটের মাল্টিপ্লাগ কিভাবে খুব সহজভাবে বানাইবেন। তো অনেকেই জানেন একটি মাল্টিপ্লাগ কিভাবে বানাইতে হয়, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা বানানো। যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল। এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের অনেক অনেক ধন্যবাদ। 2 পিন সকেটের মাল্টিপ্লাগ বানানোর জন্য যা যা প্রয়োজন হবে: 5 হোলের একটা বোর্ড, 3টা সকেট, একটি ডিসি ইন্ডিকেটর, পাশাপাশি একটা সুইচ। তো পরিমাণ মতন তার নিতে হবে, যার যতটুকু পরিমাণ মতন তার নিয়ে নেবেন। আর 2 পিনের প্লাগ নিয়েছে একটা। এইসব মালামাল নিয়ে আমি এখন একটি মাল্টিপ্লাগ বানাই দেখাবো আপনাদের। আমি একটা একটা করে এখানে বোর্ডে সুইচগুলা, সকেট, ইন্ডিকেটর বসাই নেব একটা একটা করে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। অবশ্যই ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাইবেন। একটা একটা করে আমি এখন এই বোর্ডে সকেটগুলো বসাই নিয়েছি, একটি সুইচও বসাইছি। এখন পরিমাণ মতন ভালোভাবে সকেট এবং কি সুইচগুলো এখন টাইট করে দিচ্ছি। আমাদের সুইচ বসানো শেষ, সকেট বসানো শেষ। একটা সুইচ দিছি, একটি ইন্ডিকেটর দিছি, 3টা সকেট দিছি। এখন সুন্দর মতন বসিয়ে নিছি। আপনাদের আগে একটু বুঝাই বলি, এটা হচ্ছে সুইচ। এখান থেকে সুইচ ইনপুট হইয়া সুইচের এক পাশ থেকে ইনপুট হইয়া আর এক পাশ থেকে আউটপুট হবে। এখান থেকে আউটপুট হইয়া ডাইরেক্টলি এখান থেকে এইভাবে এখানে শর্ট করে দেবো। সুইচ থেকে এভাবে ডাইরেক্টলি শর্ট করে দেবো। এখান থেকে ইনপুট হবে, এখান থেকে আউটপুট হবে। সুইচের এখান থেকে ইনপুট, এখান থেকে আউটপুট, এখান থেকে আউটপুট হইয়া এখান থেকে আসবে। মানে সুইচ দেওয়ার পরে আপনার সকেটগুলোতে লাইনে আসবে। আর এখান থেকে নিউট্রাল এই পাশ থেকে সকেটের অপোসাইড সেট থেকে সুইচের সাথে কোনো নিউট্রাল আসবে না, শুধু ফেজ ইনপুট থেকে আউটপুট হবে। আর সুইচের সাথে কোনো নিউট্রাল কানেকশন হবে না। আমি এখন এই যে তামার তার দিয়ে আপনি এখান থেকে এভাবে শর্ট করে দেব। আমি এখন নাটগুলো খুলে নিচ্ছি। সকেটের পাশাপাশি একটা ইন্ডিকেটর বাতি দিছি। আমি এখান থেকে এইভাবে একটা পাশাপাশি করে ইন্ডিকেটর কিন্তু নিউট্রাল ফেজ যেভাবে আপনার সকেটে যেভাবে লাইন দিতে হয় ঠিক সেরকমভাবে লাইনটা দিতে হবে। ঠিক আমি যেভাবে দিতেছি সেভাবে দিতে পারবেন। ঠিক এইভাবে দিচ্ছি আমি। বাড়তি অংশটি কাইটে ফেলাই দেব, এটা প্রয়োজন নাই। এখন সকেটের নাটগুলো টাইটভাবে লাগাই দেব। সুইচের সাথে নিউট্রাল কানেকশন হবে না, শুধু ফেজ থেকে এক ফেজ আপনার সুইচের টার্মিনাল হয়েছে 2টা। একটা ইনপুট থেকে আউটপুট হবে, এক জায়গায় ফেজ ঢুকবে, এক জায়গা থেকে আউটপুটটা বের হবে। ঠিক আছে? তো সুইচের এক পাশ থেকে সকেটের লাইনভাবে এইভাবে কানেকশন দিয়ে দিছি। আর এই পাশ থেকে সকেটের এই পাশ থেকে নিউট্রাল দেবো। এখানে নিউট্রাল এখানে এইভাবে যাবে না। ঠিক আছে? ঠিক আমি যদি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা যদি চান একটি মাল্টিপ্লাগ বানাইবেন, খুব সহজভাবে বানাইতে পারবেন। আমি এখন এই পাশে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি ইন্ডিকেটর সহ। ইন্ডিকেটারে কিন্তু আপনার নিউট্রাল ফেজ দরকার আছে। ঠিক আছে? ইন্ডিকেটর নিউট্রাল ফেজ না দিলে ইন্ডিকেটর বাতি জ্বলবে না। ঠিক আছে? এখান থেকে এক পাশ থেকে যেরকম সুইচের সাথে সকেটের সাথে একদম ডাইরেক্টলি কানেকশন দিয়ে দিছি, সকেটের অপোসাইডে কিন্তু সেভাবে হবে না, শুধু সকেটের লাইনগুলো দিয়ে দিচ্ছি। সুইচের সাথে এটা কানেকশন যাবে না। এক পাশে নিউট্রাল দেবো, এক পাশে ফেজ দেব। আমাদের একটা করে সকেটের কানেকশন শর্ট করা শেষ। টাইট দিয়ে দিচ্ছি। লুজ কানেকশন যদি না থাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে। এখন আমি এইখানে সুইচের সাথে সুইচের নাটটা লুজ নিয়ে নিছি। এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল আর এটা হচ্ছে ফেজের টার্মিনাল। আমি এখন এটা বোর্ডের ভিতর থেকে দিয়ে দিচ্ছি। পাশাপাশি একটা গিট্টু দিয়ে নিই। গিট্টু দিয়ে অনেক সময় টান যদি লাগে অনেক সময় সমস্যা হয়, এখানে একটা গিট্টু দিয়ে নিছি।
কোনো সমস্যা যদি না হয়। যার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি তার নিয়ে নেবেন। আমি এখানে 10 মিটার মানে 10 গজ তার নিছি। এখন এখানে আপনার নিউটের ফেজ বলতে এখানে তো 2 পিনের মাল্টিপ্লেক্স বানাইতেছি। এখানে নিউটের ফেজ হয়তো বা নিউটের জায়গায় ফেজ যাবে, ফেজ জায়গায় নিউটের যাবে। ওটা 2 পিন তো এটা আসলে ঠিক মতন থাকে না এটা, ঠিক আছে। তো আমি লাল তারটা ঠিক সুইচের সাথে দিয়ে দিচ্ছি কানেকশনটা। ঠিক আমি যেভাবে দিচ্ছি কানেকশন ঠিক এইভাবে দেওয়াটা নিয়ম, ঠিক আছে। আমি লাল তারটা সুইচের সাথে কানেকশন দিয়ে দিছি। এখন যে বাকি যে কালো যে তার থাকে এই যে সকেটের সাথে ঠিক এইভাবে এখান থেকে কানেকশন, একদম সহজ কানেকশন দেওয়া। একটু মনোযোগ সহ দেখে আপনি ঠিক বুঝতে পারবেন। ঠিক এইভাবে কানেকশনটা দিয়ে দিচ্ছি, একটু কাছে এনে দেখাই দিচ্ছি আপনাদের। এই যে ঠিক এইভাবে কানেকশনটা হবে, ঠিক আছে। এই যে এখান থেকে ফেজ সুইচ থেকে ইনপুট থেকে আউটপুট দিকে টার্মিনালে গেছে, এখান থেকে ফেজ হয়ে সুইচ দেওয়ার পর এখান থেকে সকেটগুলোতে লাইন পাবে। আর নিউট্রাল কানেকশনটা ডাইরেক্টলি দিয়ে দিছি, ঠিক আছে। একটি মাল্টিপ্লাগে কানেকশন এই সুইচ দেওয়ার পর এখান থেকে না ইন্ডিকেটর বাতি জ্বলবে। একটা মাল্টিপ্লাগে কানেকশন কিভাবে দিতে হয় সেটা এখনই দেখাইলাম। এখন এই বোর্ডটা লাগাই দেব। যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। আমাদের বোর্ডটা লাগানো শেষ। আমি এখন এখানে তারের মাথায় 2 পিন প্লাগ লাগাই দেবো। এখন এখানে সুন্দর মতন তার ছুঁড়ে যতটুকু প্রয়োজন হয় তার প্লাগ আইটা এখানে 2 পিন প্লাগটা এখন আমি লাগাই দিচ্ছি। এখানে এখন নাটগুলা লুজ দিয়া লাগাই দেব। 2 পিন প্লাগ মোটামুটি সবাই কম বেশি লাগাইতে জানেন, ঠিক আছে। একটি মাল্টিপ্লাগ কীভাবে বানাইতে হয় সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো অবশ্যই যদি কেউ যদি না বোঝেন বা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন ভাই কীভাবে কোনো কিছু যদি প্রয়োজন হয় আপনার ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের, ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারেন, ঠিক আছে। 2 পিন প্লাগটা লাগানো শেষ। আমি এটা লাগাই দিয়ে এখন চেক করব এটা ঠিক আছে কিনা। একটি মাল্টিপ্লাগ কীভাবে বানাইতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাই যাম, ঠিক আছে। তো কোনো কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। লাইন দিছি সাথে সাথে কিন্তু লাইন চলে আসছে, ইন্ডিকেটর বাতি কিন্তু জ্বলে গেছে, এই যে অফ হয়ে গেছে এই অন হয়েছে, ঠিক আছে। মানে এটা ওকে আছে। এখন একটি মাল্টিপ্লাগ কীভাবে বানাইতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাইলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি শেয়ার লাইক সব কিছুই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।